This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 500 বছরের প্রাচীন শহর হাওড়া করেছে দেখুন। সিপিএম ইন্ডাস্ট্রি তাড়িয়েছিল সেই লোক, এখন এরা বাকিটা যা আছে শেষ করছে। নমস্তে, নো সোয়ারেজ সিস্টেম। ও আমি আসবো শুনেছি, ওই জন্য এসেছি। 3 দিন কি করবে? এখানে কেন প্রসেসিং ইউনিট হয়নি? কেন পুরো বাউন্ডারি ওয়াল দিকেন? জলটাই পাচ্ছে না, দেখাতে পাচ্ছেন না আপনারা। আমরা বাড়ি বাড়ি কাল থেকে দিচ্ছি, কোনো রিলিফ ওয়ার্ক নেই ওদের। 500 জন করে আমরা খাওয়াচ্ছি, আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে পার্টির লোকরা আমরা নিজেরা চেয়ে চিন্তা করছি। দেখো, যেটা মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তুমি জানো কিছুক্ষণ আগে রাজ্যের পৌর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঘুরে গিয়েছেন। মূলত এখানকার মানুষজন কিন্তু একটাই অভিযোগ করছেন, জল নেই, খাবার নেই। মূলত তাদের বাড়িঘর তারা হারানোর আশঙ্কা করছেন, যে তাদের বাড়িঘর না হারাতে হয় এই আশঙ্কায় তারা ভুগছেন। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু তারা সেই অভিযোগটাই করলেন। একই সঙ্গে তোমায় বলে রাখি, যেটা ফিরহাদ হাকিম এসে তারা আশ্বস্ত করে গেছেন যে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যেটা বললেন যে 3 দিনের মধ্যে কোথা থেকে সমস্যার সমাধান হবে? যেখানে প্রসেসিং ইউনিটই তৈরি করা যায়নি, যেখানে এই অবস্থা তৈরি হয়ে রয়েছে, সেখানে কিভাবে হবে? তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী এখানে সাধারণ মানুষকে খাবারের ব্যবস্থা করছে, যারা এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুভেন্দু অধিকারী সেই মানুষদের খাবার তুলে দিচ্ছেন। মূলত এখানে যে ভুক্তভোগী মানুষ, সাধারণ মানুষ যেভাবে ভুক্তভোগী হয়ে রয়েছেন, সেই বিষয়টি রাজ্য সরকার কেন আগে থেকে নজর দেয়নি, এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিরোধী দলনেতার সামনে প্রশ্ন তুললেন। এবং বিরোধী দলনেতা তাদেরকে আশ্বস্ত করলেন যে তিনি চলে এসেছেন, তাদের কথা শুনে এবং তাদের পাশে রয়েছেন। এবং রাজ্য সরকারের যে দূরদর্শনের অভাব রয়েছে সেটা নিয়েও কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে জানালেন। আমাদের ক্ষমতা অনুযায়ী লোকগুলোকে বাঁচাচ্ছি, আর যতদিন না জলের কানেকশন হবে প্রত্যেক দিন 20 লিটার করে পানীয় জল আমরা প্রত্যেক বাড়িতে দেবো। বিরোধী দলনেতা তিনি কিন্তু এখানে যে মানুষজনের বাড়ি ভেঙে পড়েছে, যেভাবে ধস নেমেছে, সেই বাড়ির অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় 200% কাজের নমুনা দেখুন। গরিবের বাড়ি কি অবস্থা? এরকম থাকতে পারে কখনো? প্রসেসিং ইউনিট নেই, মিথেন গ্যাস বেরাচ্ছে, স্মেল। এখানেও তো মানুষজন থাকে, কি অবস্থা দেখুন, কি অবস্থা। কোনো বাড়িঘর তৈরি করার অসংখ্য, অসংখ্য। এরা বাড়িঘর হারানোর আশঙ্কা করছে। আসার মতো মুখ নেই, বিক্ষোভের সামনে পড়তেন। খাওয়ার জল দিতে পারছেন না, লজ্জা থাকা উচিত। এরা বাড়িঘর হারানোর আশঙ্কা করছে, বলতে বাড়িঘর ছেড়ে দিলে হারিয়ে মানে জমি হারাতে হবে, এরা আশঙ্কা করছেন বাড়িঘর। আরো বড় ঘটনা ঘটবে যদি এই রাজ্য সরকার এখানে এই ধরনের উন্নাসিকতা করে। দীপ, তুমি শুনতে পেলে যে বিরোধী দলনেতা কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে ধরনের রাজ্য সরকার যে এতদিন যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়, এবং তাই রাজ্য সরকারের অদূরদর্শিতার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী এলাকার প্রতিটি মানুষের কথা বলছেন। পুনর্বাসন করে বলছে খাওয়ার জল দিন, আর একটা এসেছিল লম্পট মন্ত্রী পালিয়েছে ওদিকে, এদিকে আসে না, ওখানেই ছিল। এদিকে ঢুকেনি, আসে এদিকে ঢোকেনি, যেখানে ময়লা আপনাকে ঢুকতে দিল না। আমরা 100 ফ্যামিলিকে তারপরে 100 ফ্যামিলিকে আমরা লাইভলিহুডের জন্য 5000 করে টাকা এক্ষুনি দিয়ে গেলাম। কাল থেকে ফুড ক্যাম্প চলছে, প্রত্যেক বাড়িতে 2 লিটার করে জল আমরা দেব। সরকার মারা গেছে, পশ্চিমবঙ্গে সরকার নেই, এটা প্রমাণ হচ্ছে। তৃণমূল 3 বছর থাকবে না, 26-এ বিজেপি আসবে দিল্লির মতো। ঝাঁটা গেছে, এবারে ঝেঁটিয়ে বিদায় হবে ফিরহাদ হাকিমরা। রাজ্য সরকার চায়, যেহেতু এখানে মূলত পাসওয়ানরা আছে, এখানকার লোকেরা এরা ভারতীয় এবং হিন্দিতে কথা বলেন, অনেকেই বাঙালিরাও আছে। রাজ্য সরকার চায় এরা পালাক এখান থেকে, সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, এবং তারপলিন দিয়েছি। প্রত্যেকে ডিমান্ড করছে, আমি কবে কথা দিয়ে গেছি, যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে
ততক্ষণ আমরা 20 লিটার করে পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছে না। এটা অনেক দিন ধরে হচ্ছে, 3 বছর, মানে ওরা 26-এ থাকবে না, আমাদের বানাতে হবে, আমরা করবো না। না, এরা হিন্দু বলে করছে না, এরা রোহিঙ্গা হলে করছে। হ্যাঁ, এরা হিন্দু, আর হিন্দিতে অধিকাংশ লোক এখানে কথা বলে, এবং এখানে প্রায় দলিত সমাজ আছে, পাসওয়ান ভাইরা আছে। এদের অপরাধ, এরা জয় শ্রীরাম বলে, এই জন্য এদের ব্যবস্থা নেই। বিপর্যস্ত এলাকা, সেখানে অলি গলিতে ঢুকছেন এবং প্রবেশ করার পর সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন। মূলত কেন এই অবস্থা, কবে থেকে এই অবস্থা তৈরি হলো এবং প্রশাসনের তরফে আদৌ কোনো সাহায্য মিলেছে কিনা, সেই সব বিষয় কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেনে নিচ্ছেন। তবে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বিষয় বলছেন যে এই রাজ্যে বা এই শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেখানেও কিন্তু ভোট ব্যাংক খোঁজা হয়, আর সেই কারণে কিন্তু রাজ্য সরকার এখানে কোনো উন্নয়ন করেনি বা এই ধরনের অবস্থার জন্য দায়ী রাজ্য সরকার। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এইখানে আটে জায়গা ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে শুভেন্দু অধিকারী এদিক থেকেও না যেতে পারেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী যাতে যে জায়গাটা বিপর্যয় নেবে সেখানে না ঢুকতে পারেন, তার জন্য সব জায়গায় ব্যারিকেড করেছে। শুভেন্দু অধিকারী সেখানেই আসছেন। আগে আমাদের দেখানো হয়েছে যে কোথায় আটকানো হয়েছে, এবার দেখানো হবে শুভেন্দু অধিকারীকে ঠিক এই গলির মুখেও আটকানো হচ্ছে, সেই ছবিও দেখাবো। শুভেন্দু অধিকারী এই দিকেই আসছেন, অর্থাৎ এখানেও যে ব্যারিকেড করে রাখা আছে সেই ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ কোনোভাবেই তাকে বিপর্যয় যেখানে হয়েছে সেখানে যেতে দেবেন না। শুভেন্দু এখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখো শুভেন্দু অধিকারীকে আটকাচ্ছে, শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী পুলিশ আটকাচ্ছে, কোনোভাবে শুভেন্দু অধিকারী যেতে দেওয়া হবে না। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারীকে ব্যারিকেড ভেঙে শুভেন্দু অধিকারীকে পুলিশ সেখানে আটকানোর চেষ্টা করছে, সেই ছবি দেখাবো। এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে বিজেপি কর্মীদের, সেই ছবি দেখতে পাচ্ছ। সেই শুভেন্দু অধিকারীকে সব যেখানে না সেখানে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে, এবং এখানে কোনোভাবে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থাকবেন না। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে তাকে আটকে রাখা হয়েছিল, এবার পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে, এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কিভাবে আটকাচ্ছে। দেখো তুমি দেখছো একজন স্থানীয় বিজেপি নেতা পড়ে গেলেন রীতিমতো, এখানে বিধায়ক শঙ্কর ঘোষ প্রত্যেকে উপস্থিত, পুলিশ আটকাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গেছে শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং এই পরিস্থিতি রীতিমতো হওয়ারই ছিল, কারণ আগে ওখানে ব্যারিকেডে আটকাচ্ছে, এবার এইখানেও ব্যারিকেডে আটকেছে। যেই বিষয়টা তোমার প্রথম থেকে বলে আসছিলাম যে সব জায়গায় ব্যারিকেডে আটকাচ্ছে। মারলো গোলাম মুর্তেজা এসআই মারলেন কেন? এইটা মারলেন কেন? রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে এনেছি? মারলেন কেন এই অফিসার? আগে সরান একে, আপনি আগে সরান, আপনি রক্ত লাগবে। আমি এখানে রাজনীতি করতে এসেছি, রক্তটা বলুন, দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তেজা এসআই মারলো। দেখুন এখানে দেখুন কি করেছে, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন মারলো, দেখুন আপনি মারলেন কেন? আমরা অফিসার মারলো, দেখুন হয়নি। এটা কি রক্তটা বেরোলো? শঙ্করদা বিরোধী দলনেতা আপনি কাকে কি করছেন? এখানে আটকালেন না কেন? আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমি কেটে নিয়ে এসেছি ব্লেড দিয়ে। আটকাবেন কেন? মারবেন কেন? রক্ত দেখুন কি করেছে, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন যেতে দিচ্ছেন আমাদেরকে, যেতে দিচ্ছেন না, গেলে কি হচ্ছে? গুন্ডা ক্যাডার তৈরি করেছে। হাওড়া কমিশনারেটের এসআই গোলাম মুর্তেজা মারলো, কি করেছে দেখুন, কি করেছে দেখুন, রক্ত বের করে দিয়েছে। আক্রান্ত হতে হয়েছে সেই বিষয়টি দেখাচ্ছেন যে হাতে কিভাবে তাকে আঁচড় দিয়েছে পুলিশ প্রশাসন, সেই ডাইট কিন্তু সাধারণ বাসিন্দারা দেখাচ্ছে যে তাদের হয়ে কথা বলতে দিচ্ছে না, তাদের সঙ্গে কথা বলতে দিচ্ছে না পুলিশ। সেই ছবি কিন্তু হাতে যেখানে কেটে গেছে সেই ছবি দেখতে পাচ্ছ, এবং
সে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছে। আপনি বারবার পুলিশকে জিজ্ঞেস করুন।